এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি টাইপিং সার্টিফিকেট সংগ্রহ করবেন, তাও আবার ভেরিফাইড সার্টিফিকেট, যে সার্টিফিকেটে টাইম, WPM, অ্যাকুরেসি উল্লেখ করা থাকবে। আপনাদের সম্পূর্ণ সার্টিফিকেট নিয়ে দেখাবো, ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, ব্রাউজারের সার্চ অপশনে লিখবেন টাইপিং টেস্ট, লিখে সার্চ দিবেন। typingtest.com নামে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন, অন্য কোনো ওয়েবসাইটে ক্লিক করবেন না। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব। আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। প্রথমেই রয়েছে 1 মিনিট টেস্ট। এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন, যেমন 5 মিনিট, 2 মিনিট। আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন, বাট আমাদের যেটা প্রয়োজন বা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিচেরটা মিডিয়াম টেস্ট, যেটা লেখা রয়েছে। এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন সার্টিফিকেট। সো আমরা যেহেতু সার্টিফিকেটের জন্য টেস্ট দেব, এই কারণে আমরা সার্টিফিকেটটি সিলেক্ট করে নিলাম এবং স্টার্ট টেস্টে ক্লিক করলাম। নতুন একটি পেজ ওপেন হয়েছে। এখানে আপনি একটি সার্টিফিকেট দেখতে পাচ্ছেন। সো এটি হচ্ছে আমি অল্প সময় আগে একবার চেষ্টা করেছিলাম। সো সেই সার্টিফিকেটটি উপরের দিকে একটি অপশন রয়েছে, এখানে আপনি যতবার চেষ্টা করবেন বা টেস্ট দিবেন সবগুলো টেস্ট এখানে এসে জমা হবে। আমি একটা টেস্ট দিয়েছি, এর জন্য আমার একটা টেস্ট রয়েছে। সো দেখতে পাচ্ছেন আমার যে সার্টিফিকেটটা সেটা হচ্ছে টাইপিং স্পিড 31 WPM এবং অ্যাকুরেসি 99% এবং নেট স্পিড 30 WPM। উপরের দিকে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হলো প্র্যাকটিস 1 মিনিট এবং স্টার টেস্ট 5 মিনিট। এখান থেকে আপনি স্টার টেস্ট 5 মিনিটে ক্লিক করবেন। আপনি যে টেস্টগুলো দিবেন সেটা নিচে জমা হবে। সো আমি স্টার টেস্ট 5 মিনিটে ক্লিক করে দিচ্ছি। উপরের দিকে আপনি দুইটা অপশন দেখতে পারবেন, একটি হচ্ছে প্রো, একটি নর্মাল। আপনি এখানে প্রো রাখতে পারেন, নর্মালও রাখতে পারেন। আমি নর্মালে রাখতেছি যাতে লেখাগুলো সহজ আসে। আপনি অবশ্যই নরমাল রাখবেন এবং দেখতে পাচ্ছেন উপরের দিকে 5 মিনিট লেখা রয়েছে। আপনি যখনই লেখা শুরু করবেন তখনই কিন্তু এই 5 মিনিট কাউন্ট শুরু হয়ে যাবে। আপনাকে 5 মিনিট সময় দিবে, আপনি যে কয়টা ওয়ার্ড লিখতে পারবেন আপনাকে সেই অনুযায়ী WPM বা ওয়ার্ড পার মিনিট দেখাবে। তো আমি লেখা শুরু করছি। থমাস আলভা এডিসন was an American inventor born on February 11 1847। ঠিক আছে। he is most well known for discovering and motion picture cameras and has been regarded as America's greatest inventor। বড় হাতের আছে surprisingly Thomas Edison was homeschooled by his mother and was first thought to operate the telegraph by a stranger whose son he saved from an incoming train. This opportunity eventually
led to over 1 patents for his inventions and becoming one of the founders of General Electric company, the United States of America obtained abbreviated as the USA, adopted the Declaration of Independence on the 4th of July 1776. It consists of 50 states and shares a border with two neighboring countries, Canada and Mexico. The USA is the fourth largest country and is the third most populated country. তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার টেস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি যে টেস্টটা করছি তার রেজাল্ট চলে আসছে। সার্টিফিকেটের উপরে আমার নাম দেখতে পাচ্ছেন, কারণ ইতিপূর্বেই আমি টেস্ট করেছিলাম একটা, তখন আমার নাম দিয়েছিলাম, এই কারণে আমার নাম অটোমেটিক চলে আসছে। সো এখানে যদি অন্য কোনো নাম থাকে তাহলে অবশ্যই আপনি আপনার নামটা এখানে লিখে নেবেন। আমি আমার নামটি এখানে লিখে নিচ্ছি। আপনার যে নামটি সার্টিফিকেটে রয়েছে ঠিক সেই নামটি এখানে লিখে দিবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন টাইপিং স্পিড 32 WPM, অর্থাৎ প্রতি মিনিটে 32টা ওয়ার্ড লিখতে পারছি, আর আমার অ্যাকুরেসি হয়েছে 100% এবং নেট স্পিড 32 WPM। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর রেজাল্ট চলে আসছে। আপনার যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট অপশন থেকে আপনি সার্টিফিকেটটি প্রিন্ট করে নেবেন, আর যদি প্রিন্টার না থাকে তাহলে আপনি আমার মতন করে PDF ফাইলে সেভ করে নেবেন। তো PDF ফাইলে সেভ করার জন্য আপনি সেভ টু PDF এটা সিলেক্ট করবেন এবং সেভে ক্লিক করবেন। এখন আপনি যেখানে সেভ করতে চান সেই লোকেশনটি এখানে দেখিয়ে দিবেন এবং সেভে ক্লিক করবেন, তাহলে ফাইলটি সেভ হয়ে যাবে। সেভ করা ফাইলটি দেখার জন্য আমরা ফাইলে চলে যাব বা দিস পিসিতে চলে যাব। এখান থেকে যেখানে আমরা সেভ করেছি সেখান থেকে ফাইলটি আমরা ওপেন করে নিতে পারবো। তো আপনার যদি প্রিন্টার থাকে তাহলে তো ভালো, আর যদি প্রিন্টার না থাকে তাহলে এই সেভ করা ফাইলটি আপনি আপনার ফোনে বা পেন ড্রাইভে করে নিয়ে পাশের কোনো দোকান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন এবং এই সার্টিফিকেটটি আপনি যে কোনো চাকরির অ্যাপ্লাই ব্যবহার করতে পারেন। বর্তমানে অনেক চাকরি রয়েছে, বিশেষ করে কম্পিউটার অপারেটর জবে আপনার টাইপিং স্পিডটা চেয়ে থাকে। তো সেই চাকরিগুলোতে বা অ্যাপ্লাই করার সময় আপনি কিন্তু এই সার্টিফিকেটটি দিয়ে দিতে পারেন। সো এক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। তো ভিউয়ার্স, বাংলা টাইপিং স্পিড সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে বাংলা টাইপিং সার্টিফিকেট তৈরি করতে হয়। তো এই বলে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। গুড বাই।